এই পৃথিবীতে মানুষ সিকিউরিটি গার্ড, বডিগার্ড রাখতে পারে, কিন্তু এই পৃথিবীতে মানুষ কখনো আত্মা আর রুহের গার্ড রাখতে পারে না। পারে? আজরাইল খায় না ঘুষ, ওরে ও মানুষ, আজরাইল খায় না ঘুষ, ওরে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরো কাফন নিয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরো কাফন লইয়া। এই আধুনিক যুগে, ডিজিটালের যুগে, ইন্টারনেটের যুগে লক্ষ কোটি কোটি হাদিস সামান্য এই মোবাইলের একটা অ্যাপসের মাধ্যমে যারা টেকনোলজি ব্যবহার করে এই মোবাইলের ভিতরে লক্ষ লক্ষ হাদিস ঢুকিয়ে মানুষদেরকে লক্ষ কোটি কোটি হাদিস, কোরআনের তাফসিরগুলো হাতের মুঠোয় নিয়ে মানুষদেরকে পড়ার সুযোগ করে দিয়েছেন। এর সওয়াব তারা কবরের ভিতরে যুগ যুগ ধরে পেতেই থাকবে, পেতেই থাকবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার পিতা নেই সে এতিম নয়, প্রকৃত এতিম তো ওই সন্তান যার পিতা থাকার পরেও ওই পিতা তার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিল না। প্রকৃত এতিম তো সে বাপ থাকার পরেও যে সন্তানকে ইসলামিক জ্ঞান শিক্ষা দিল না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, ও ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবার পরিজনের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে, এই আয়াত যখন নাজিল হলো, নিজে বাঁচো, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ফজরের আজান যখন হয়ে যেত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যে ডাকতেন, আসসালাত আসসালাত আসসালাত, সালাত সালাত বলে ফজরের নামাজের জন্য আল্লাহর হাবিব তার সন্তানদেরকে ডেকে দিতেন। আপনার চরিত্র কেমন? ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات، والله بما تعملون خبير. صدق الله العظيم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله আগের মতো কোরআন আছে হাদিস আছে রে আজান আল্লাহর প্রেমিক আবু বকর ওমর ওসমান আলী আর নাই রে বেলাল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রিয়াদুল জান্নাত আদর্শ দাখিল মাদ্রাসার 23তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার, ইমানদার, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, তাওহীদি জনতা, মাদ্রাসার বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত ছাত্ররা, পর্দার অন্তরাল অবস্থানরতা মা এবং বোনেরা, সকলকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নত শিরে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব, মহান রব আজকের এই মাহফিলের দাওয়াত কয়েকদিন ধরে হ্যান্ডবিল, পোস্টার, মাইকিনের মাধ্যমে অত্র এলাকার লক্ষ লক্ষ মুসলিম নরনারীর কর্ণকুহুরে পৌঁছে দেওয়ার চেষ্টা আমরা করেছি, কিন্তু আল্লাহ তাআলা এখানে সকলকে কবুল করেননি। হাজার হাজার মাইল দূর থেকে এসে হযরতে বেলাল, হযরতে সালমান ফার্সি রাসূলের কাছ থেকে কোরআন শুনেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, অথচ বাড়ির পাশেই রাসূলের ঘরের সাথেই ছিল আবু জেহেল আর আবু লাহাবের বাড়ি। বাড়ির সাথে বাড়ি হওয়ার পরেও তাদের কিসমতে রাসূলের কাছ থেকে কোরআন শুনে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করার সুযোগ হয়নি। হয়েছে কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ মুসলিম জনতার ভিতর থেকে দয়া করে, মায়া করে, যাচাই করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাজালিসুল ইলম ইয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয় সেটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসা বসা, কথা শোনার তৌফিক দিলেন যে মনিব, সে মনিবের দরবারে নত শিরে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমি যেহেতু এই মাদ্রাসারই শিক্ষক, স্থান কাল পাত্র ভেদে কথা বলতে হয়। বাইরের মাহফিলের বক্তৃতার ধরন আর নিজের মাদ্রাসার শিক্ষক হিসেবে বক্তৃতার ধরন কখনো এক হতে পারে না। সেই বিশেষ বিবেচনায় আপনাদের সামনে সূরাতুল মুজাদালার খণ্ডিত একটি অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই খণ্ডিত অংশে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রাফাআ ইয়ারফাউ, আল্লাহ তাআলা মর্যাদা বাড়াবেন, উন্নীত করবেন, সম্মানিত করবেন দুনিয়ার মাঝখানে তাদেরকে যারা ইমানদার এবং যারা আলেম, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। সুবহানাল্লাহ বলেন। এই কারণে সম্মানের মাপকাঠি, মর্যাদার মাপকাঠি হচ্ছে ঈমান আনার ক্ষেত্রে, এবং ইলমের অধিকারী যারা এবং ইমানদার যারা, ইমানদার হবার পরে কেউ যদি ইলমের অধিকারী হয়
দুনিয়াতে আল্লাহ তাআলা তার অটো সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন। তবে ইলমের অধিকারী হবার পরে যদি আমল না থাকে তাহলে কিন্তু আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াবেন না। এই কারণে আমাদের ইমানের পাশাপাশি ইলমের অধিকারী হতে হবে। প্রিয় হাজিরিন, আপনাদের সামনে এই আয়াতের আলোকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে আজকের এই মাদ্রাসার মাহফিলের উপলক্ষে একটি হাদিস আপনাদের সামনে পেশ করে হাদিসের শিক্ষা দিয়েই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, পৃথিবীতে জীবন আছে যার, মৃত্যুবরণ করা লাগবে তার। ম্যান ইজ মর্টাল, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা, শাশ্বত সত্য কথা। পৃথিবীতে জীবন আছে যার, মৃত্যুবরণ করা লাগবে তার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করেন, ইনকাতা আনহু আমালু, মৃত্যুবরণ করার সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। যত বড় সম্পদশালী, প্রভাবশালী, ক্ষমতাশালী লোকই হোক না কেন, মৃত্যুবরণ করার সাথে সাথে তার যাবতীয় ক্ষমতা, যাবতীয় সম্পদের বাহার শেষ হয়ে যায়। এই কারণে বাদশাহ আলেকজান্ডারের নাম আপনারা অনেকেই শুনেছেন। খ্রিস্টানদের ভাষায় তাকে বলা হয় বাদশাহ আলেকজান্ডার, মুসলিমের ভাষায় তাকে বলা হয় বাদশাহ সিকান্দার। এই বাদশাহ আলেকজান্ডার যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তার প্রধান সেনাপতিকে ডেকে তিনটি ওসিয়ত করলেন যে, প্রধান সেনাপতি, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর সাথে সাথে এখন আমি তোমাকে যে তিনটি ওসিয়ত করছি, এই তিনটি ওসিয়ত তুমি পূরণ করবা। সেনাপতি বলছেন, জাহাবানা বলুন, আপনার আদেশ শিরাধার্য, কি ওসিয়ত করবেন আপনি বলেন। বাদশাহ আলেকজান্ডার বললেন, আমার প্রথম ওসিয়ত, আমার মৃত্যুর পরে আমার খাটিয়া বহন করবে আমার ব্যক্তিগত ডাক্তাররা। সাধারণত মানুষ যখন মৃত্যুবরণ করে তার খাটিয়া বহন করে তার আপনজনেরা, তাই তো? কিন্তু বাদশাহ আলেকজান্ডার বললেন, আমার খাটিয়া বহন করবে আমার ব্যক্তিগত ডাক্তাররা। যারা রাজা বাদশাহ হয়, প্রধানমন্ত্রী হন, এমপি হন, রাষ্ট্রপতি হন, তাদের পার্সোনাল ডাক্তার থাকে না? থাকে। দ্বিতীয় ওসিয়ত, আমার রাজপ্রাসাদ থেকে যেই রাস্তা দিয়ে আমার খাটিয়া যাবে, রাজপ্রাসাদ থেকে কবরস্থান পর্যন্ত, সেই রাস্তায় আমার জীবনের অর্জিত সমস্ত টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা সবগুলো বিছিয়ে রাখবা। 3 নম্বরের ওসিয়ত, যেই রাস্তা দিয়ে আমার খাটিয়া যাবে, আমার 2 হাত এভাবে করে বাহির করে রাখবা। কি অদ্ভুত ওসিয়ত করলেন! মানুষ মৃত্যুর পরে খাটিয়ার ভিতরে হাত কিভাবে কখনো বের করে রাখতে আপনারা দেখেছেন? সেনাপতি অবাক হয়ে প্রশ্ন করলেন, জাহাবানা, মৃত্যুবরণ করার আগ মুহূর্তে মুমূর্ষ অবস্থায় ওই মুমূর্ষ ব্যক্তি সন্তান সন্ততি আপনজন ভাইদেরকে ডেকে নানান রকমের ওসিয়ত করে, কিন্তু আপনি কি অদ্ভুত রকমের বিচিত্র ধরনের 3টি ওসিয়ত করলেন। এই 3টি ওসিয়তের মানে আমি বুঝলাম না। বাদশাহ আলেকজান্ডার বলেন, সেনাপতিরে, আমি যেমন দুনিয়া কাঁপানো বাদশাহ, বিশ্ব কাঁপানো বাদশাহ, আমার এই 3টি ওসিয়তের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে আমি 3 ধরনের শিক্ষা দিয়ে যেতে চাই। আমার প্রথম ওসিয়ত ছিল, আমার খাটিয়া বহন করবে আমার ব্যক্তিগত ডাক্তারেরা, এর মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে আমি শিক্ষা দিয়ে যেতে চাই। দেখো, এই রাজ্যের সবচাইতে সেরা সেরা নাম করা ডাক্তারগুলো আমার চিকিৎসা দিয়েছে, কিন্তু আল্লাহ যখন কাউকে মৃত্যু ঘটাবেন, সারা পৃথিবীর সমস্ত ডাক্তার এক জায়গায় হলেও তারা তাকে বাঁচাতে পারবে না। সব রোগের ঔষধ আছে, কিন্তু মরণ রোগের কোনো ঔষধ নাই। 2 নম্বরের ওসিয়ত, রাজপ্রাসাদ থেকে যেই রাস্তা দিয়ে আমার কফিন যাবে, লাশটা যাবে, সেই রাস্তায় আমার জীবনের অর্জিত স্বর্ণ মুদ্রা, টাকা পয়সাগুলো সব বেচিয়ে রাখবাম। এর দ্বারা আমি
গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে বোঝাতে চাই, দেখো যে টাকা পয়সা সম্পদ অর্জন করার জন্য গোটা জীবনটা আমি ব্যয় করলাম, হালাল হারাম বাছবিচার না করে সম্পত্তির পেছনে ছুটলাম, আজকে আমি মৃত্যুবরণ করছি একেবারে খালি হাতে, 3 টুকরো সেলাইবিহীন সাদা কাফনের কাপড় নিয়ে আমি যাচ্ছি, আমার সাথে আমার সম্পদগুলো যাচ্ছে না, অথচ এই সম্পদের জন্য আমি আমার গোটা জীবনটা ব্যয় করেছি। আমার 3 নম্বরের ওসিয়ত ছিল, খাটিয়ার ভিতর থেকে 2 হাত বের করে রাখবা। এর দ্বারা গোটা বিশ্ববাসীকে আমি বোঝাতে চেয়েছি, দেখো এই 2 হাতে আমার কত ক্ষমতা ছিল, কত ক্ষমতা ছিল। আমি ছিলাম বিশ্বকাপান বাদশাহ, আমার কথা অনুযায়ী একজন নিরপরাধ মানুষও ফাঁসির কাস্টে ঝুলেছে, আর একজন মার্ডার কেসের আসামও খালাস পেয়ে গেছে। এত ক্ষমতা, এত ক্ষমতা। আমি যেই রাজপ্রাসাদে ঘুমাতাম, চতুর্দিকে সেনাবাহিনী বেষ্টিত, অস্ত্রে সজ্জে সজ্জিত বিশাল বাহিনী দিয়ে আমার রাজপ্রাসাদটা ঘেরা ছিল। এই পৃথিবীতে মানুষ সিকিউরিটি গার্ড, বডিগার্ড রাখতে পারে, কিন্তু এই পৃথিবীতে মানুষ কখনো আত্মা আর রুহের গার্ড রাখতে পারে না। পারে? আজরাইল খায় না ঘুষ, ওরে ও মানুষ, আজরাইল খায় না ঘুষ, ওরে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাফন নিয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাফন লইয়া। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব এই জন্য বললেন, এই পৃথিবীতে মানুষ যখন মৃত্যুবরণ করে সমস্ত আমলের দরজা তার বন্ধ হয়ে যায়, কিন্তু তার জীবদ্দশায় যদি 3টি আমল পৃথিবীর মাঝখানে রেখে যায়, মৃত্যুবরণ করার পরেও সেই 3টি আমল পৃথিবীতে রাখার কারণে অটো বোনাস তার কবরে আল্লাহ তাআলা পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। তাহলে সেই আমল 3টে কি আমাদের জানার দরকার আছে কিনা, এবং সেই আমল পৃথিবীর মাঝখানে, এই 3টি আমলের কোন আমল আমি পৃথিবীর মাঝখানে রেখে যাচ্ছি, একটু বিবেকের আইনায় প্রশ্ন রেখে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? পৃথিবীতে তো আমরা কেউ থাকবো না। আল্লাহর হাবিব 1 নম্বরে বললেন, সাদাকাতিন জারিয়া, প্রবাহমান দান সদকা। প্রবাহমান দান সদকা, যেই দান সদকাটা করলে মানুষ উপকৃত হয়, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, এতিমখানায় দান করা, কবরস্থানে দান করা, জনকল্যাণমূলক যত খাত, রাস্তা নির্মাণ করা, এই খাতে ব্যয় করে, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। আপনারা এই দানের হাতগুলো প্রসারিত করেছেন বলে এই রিয়াদুল জান্নাত আদর্শ দাখিল মাদ্রাসার আলিয়া বিভাগ, হেফজুল কোরআন বিভাগ, সেই চাটাইয়ের রুম থেকে আস্তে 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 উন্নতি হতে 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 আজকে আপনাদের পেছনে হেফজুল কোরআন বিভাগের 4 তলা দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দান যারা করেছেন, টাকা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে, এই মাদ্রাসা সহজে নষ্ট হবে না। হেফজুল কোরআন যুগ যুগ ধরে চলবে। আমরা দোয়া করি এই রিয়াদুল জান্নাত আদর্শ মাদ্রাসা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম রাখুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা যতদিন চলবে, যারা সামান্য রড দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে, মেধা দিয়ে সাহায্য করেছেন, সদকায়ে জারিয়া সওয়াব তাদের আমল নামায় কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সদকায়ে জারিয়া করার দরকার আমাদের আছে না নাই? 2 নম্বরের আমল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমু ইনতিফাউ বিহি। মানুষ যখন মৃত্যুবরণ করে দুনিয়ার মাঝখানে সে যদি এলেম রেখে যায়, যে এলেম দ্বারা জনগণ উপকৃত হয়, ভালো রকমের কোন জ্ঞানের প্রসার যদি ঘটিয়ে যায়, মৃত্যুবরণ করার পরেও তার কবরে অটো সোয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি কি রেখে যাচ্ছেন দুনিয়ার মাঝখানে, একটু বিবেকের আয়নায় প্রশ্ন রেখে যান। ভালো কাজ রেখে যাচ্ছেন নাকি খারাপ কাজ রেখে যাচ্ছেন? আপনি যদি কোনো খারাপ কাজের সূচনা করেন, উদ্বোধন করেন, সেই কাজ যতদিন পৃথিবীর মাঝখানে চলবে, গুনায়ে জারিয়ার সওয়াব, গুনায়ে জারিয়ার গুনাহ
তার আমল নামায় কবরের ভিতরে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এলেম রেখে যেতে হবে। দেখেন প্রিয় ভাইরা, আপনাদের জিনেদারি কৃতি সন্তান খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, দুনিয়ার মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেছেন। অসংখ্য সাহিত্য ভান্ডার, ইসলামিক বই তিনি রেখে গেছেন, যেগুলো গোটা দেশব্যাপী ছড়িয়ে গেছে, মানুষ পড়ছে। তার সোয়াব আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাই কবরে বসে পাচ্ছেন, ঠিক কিনা বলেন? ইমাম নববী রহমতুল্লাহ আলাই মাত্র 40 থেকে 42 বছর হায়াত পেয়েছেন, কিন্তু তার নাম জানেন এই রকমের তলাবুল ইলম পৃথিবীর মাঝখানে একটা আছে বলে সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম তারা ইন্তেকাল করেছেন, খেদমত, তারা যে ইলমের প্রসার ঘটিয়ে গেছেন, এর সোয়াব কবরে কিয়ামত পর্যন্ত যাবে। প্রিয় ভাইরা, এখন এই আধুনিক যুগে, ডিজিটালের যুগে, ইন্টারনেটের যুগে লক্ষ কোটি কোটি হাদিস সামান্য এই মোবাইলের একটা অ্যাপসের মাধ্যমে যারা টেকনোলজি ব্যবহার করে এই মোবাইলের ভিতরে লক্ষ লক্ষ হাদিস ঢুকিয়ে মানুষদেরকে লক্ষ কোটি কোটি হাদিস, কোরআনের তাফসিরগুলো হাতের মুঠোয় নিয়ে মানুষদেরকে পড়ার সুযোগ করে দিয়েছেন। এর সওয়াব তারা কবরের ভিতরে যুগ যুগ ধরে পেতেই থাকবে, পেতেই থাকবে। সুবহানাল্লাহ। এই কারণে এই সমস্ত ভালো ভালো কাজের সাথে আমাদের থাকার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালাতাকুন খামিসান ফাতুহলিক। বিশ্বনবী আমার বলেন, হয় তুমি আলেম হয়ে যাও, না হয় এলেম অর্জন করার জন্য চেষ্টা করে যাও, আর না হয় আলেমদের কথাগুলো মনোযোগ সহকারে শোনো, আর না হয় আলেমদেরকে মহব্বত করো। এই চারটার যে কোনো একটা অপশন তোমাকে গ্রহণ করাই লাগবে, করাই লাগবে। এই চারটা অপশনের একটা অপশন যদি তুমি গ্রহণ না করো, ফাতুহলিক, দুনিয়াও শেষ, তোমার জন্য আখিরাতও শেষ। তাহলে আপনারা বলেন তো, কয়টি আমলের সওয়াব কবরে যায়? কয়টি? 3টি। 1 নম্বরে সাদাকাতুন জারিয়া, 2 নম্বরে ইলম, 3 নম্বরে বিশ্বনবী আমার বলেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। কোন নেক সন্তান যদি পিতামাতার মৃত্যুবরণ করার পরে পিতামাতার জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেয়। বিশ্বনবী আমার বলেছেন, পিতামাতা মৃত্যুর পরে কোন নেক সন্তান যখন পিতামাতার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে, চোখের পানি নাকের ডগায় আসার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতার কবরের আযাবটা মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়ালাদুন সালিহুন, এই নেক সন্তান কাকে বলে? সন্তান হলেই তাকে নেক সন্তান বলা যাবে না। মুহাদ্দিস কেরাম এই হাদিসের ব্যাখ্যায় নেক সন্তানের ব্যাখ্যা দিয়েছেন, 2টি বিষয়ের সমন্বয় যদি কারোর ভিতরে থাকে তাহলেই হবে সে নেক সন্তান। 1 নাম্বার, ওই সন্তানকে অবশ্যই পিতামাতার বাধ্য সন্তান হতে হবে। 2 নাম্বার, ওই সন্তানকে অবশ্যই সন্তানের ভিতরে বেসিক নলেজ অব ইসলাম, ইসলামের প্রাথমিক জ্ঞান থাকতে হবে, যেই জ্ঞান দিয়ে আল্লাহকে চেনা যায়, তাওহীদ চেনা যায়, শিরক চেনা যায়, সুন্নাত চেনা যায়, বিদআত চেনা যায়, হালাল চেনা যায়, হারাম চেনা যায়। এই বেসিক নলেজ অব ইসলাম, ইসলামের মৌলিক জ্ঞান যদি কোনো সন্তানের ভিতরে থাকে, আর ওই সন্তান যদি পিতামাতার বাধ্য সন্তান হয়, এই 2টি সমন্বয় যেই সন্তানের ভিতরে থাকে তারাই হচ্ছে নেক সন্তান। আর এই নেক সন্তান দোয়া করলে কবরের ভিতরে আল্লাহ তাআলা পিতামাতার কবরের আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন আমাদের বিবেকের আইনায় প্রশ্ন রাখতে হবে যে আমি আপনি মৃত্যুবরণ করব, তা আমি আপনি যে মৃত্যুবরণ করব, দুনিয়ার মাঝখানে আমি কোন সন্তান রেখে যাচ্ছি? আমার মৃত্যুবরণ করার পরে আমার সন্তান আমার জন্য কি হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদবে? আপনি কি আপনার পিতামাতার জন্য দোয়া করেন? যদি আপনি করেন, আপনার সন্তানও করবে। আমরা দুনিয়াতে এমন সন্তান রেখে যাই, নিজে জানাজার নামাজ পড়বে তো দূরের কথা, ও নিজেই বুঝতে পারে না জানাজার নামাজ পড়তে ঈদের নামাজ পড়ে ফেলে, ঈদের নামাজ পড়তে যে জানাজার নামাজ পড়ে ফেলে। ঠিক না বেঠিক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার পিতা নেই সে এতিম নয়,
প্রকৃত এতিম তো ওই সন্তান যার পিতা থাকার পরেও ওই পিতা তার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিল না। প্রকৃত এতিম তো সে বাপ থাকার পরেও যে সন্তানকে ইসলামিক জ্ঞান শিক্ষা দিল না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবার পরিজনের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে, এই আয়াত যখন নাজিল হলো, নিজে বাঁচো, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ফজরের আজান যখন হয়ে যেত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যেয়ে ডাকতেন, আসসালাত আসসালাত আসসালাত, সালাত সালাত বলে ফজরের নামাজের জন্য আল্লাহর হাবিব তার সন্তানদেরকে ডেকে দিতেন। আপনার চরিত্র কেমন? ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, আল্লাহ তাআলা বলেন নিজে নামাজ পড়ো, পরিবার সদস্যদেরকে নামাজ পড়ার নির্দেশ দাও। ভাইরা আমার, মা এবং বোনেরা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেই আদর্শ মা হওয়া যায় না। সন্তানের একাধারে 2 বছর দুধ পান করালে আদর্শ মা হওয়া যায় না। সন্তানের জন্য একাধারে 20 বছর 25 বছর অর্থনৈতিক যোগান দিলে আদর্শ পিতা হওয়া যায় না। আদর্শ পিতামাতার প্রধান বৈশিষ্ট্য, হযরতে লুকমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর পিতাদের জন্য মডেল আদর্শ। তিনি তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আদর্শ পিতামাতার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে তার সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে আর সে তার সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ধর্ম শিক্ষা আমাদের দিতেই হবে। আজকে ধর্ম শিক্ষা না দেওয়ার কারণে আমাদের সন্তানগুলো বিভ্রান্ত হয়ে যাচ্ছে, বেপথে চলে যাচ্ছে, ইফটিজিং এর সাথে জড়িত হয়ে পড়ছে, ধূমপানের সাথে জড়িত হয়ে পড়ছে। এই কারণে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ধর্মেতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইকা যদি মাধ্যাকর্ষণ, গ্রহ চন্দ্র ভূমিও নাই। মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে যেমন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র টিকে থাকতে পারে না, একটি জাতির চরিত্র ভালো হবে তখনই ধর্ম শিক্ষা প্রতিটি অঙ্গনে বাধ্যতামূলক করা হবে যখন। এজন্য ধর্ম শিক্ষার দিকে আমরা আমাদের সন্তানদেরকে ধাবিত করব। আজকে যদি আমরা গোটা বিশ্বের দিকে নজর দিই, আজকে যদি আমরা গোটা পৃথিবীর দিকে তাকাই, যদি আমেরিকার মুসলমানদের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো আমেরিকার বুকে মুসলমানদের উপরে অত্যাচার করে আমেরিকার উগ্রপন্থী খ্রিস্টানেরা। যদি মায়ানমারের মুসলমানদেরকে প্রশ্ন করেন, মায়ানমারের মুসলমানেরা তোমাদের উপর অত্যাচার করে কারা? উত্তর আসবে খানকার উগ্রপন্থী বৌদ্ধরা। যদি ফিলিস্তিনের মুসলমানদেরকে প্রশ্ন করা হয় তোমাদের উপর অত্যাচার করে কারা? উত্তর আসবে খানকার উগ্রপন্থী ইহুদিরা। যদি ভারত কাশ্মীর মুসলমানদেরকে প্রশ্ন করা হয় তোমাদের উপর অত্যাচার করে কারা? উত্তর আসবে খানকার উগ্রপন্থী হিন্দুরা। আর পাশাপাশি 90% মুসলিম অধ্যুষিত বাংলার সবুজ ভূখণ্ডে যদি প্রশ্ন করা হয় তোমাদের উপরে, ইসলামের উপরে আঘাত আনে কারা? উত্তর আসবে এখানকার নামধারী এক শ্রেণীর মুসলিম সন্তানেরা। ঠিক কিনা? ওদের একটাই অপরাধ, ওদের আমি 2 দিন, ওদের একটাই অপরাধ, ছোট্টবেলায় ওরা ইসলামের শিক্ষা পাই নাই, কোরআনের শিক্ষা পাই নাই। শীতকালের সস্তা তরকারি নাম তার মূলা। যদি সর্বপ্রথম কাউকে আপনার পলুয়া, বিরানি, গোশ, মাছ, দই, মিষ্টি খাওয়ানোর পরে তাকে যদি মূলা খাওয়ান, তাহলে ঢেকুর যদি তোলে, ঢেকুর তুলবে কিসের বলেন তো?
ঢেকুর তলবে যত, মূলার গন্ধ আসবে তত। একথা বলার কারণ হচ্ছে আমি আপনি যদি আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিতাম, এরপরে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিত যাই শিক্ষা দিই না কেন, এই সন্তান যেখানেই যাবে না কেন ধর্ম শিক্ষা থাকার কারণে কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো স্প্রে করবে না, এই সন্তান কখনো নামাজ বাদ দেবে না, এই সন্তান কখনো পিতামাতার অবাধ্য হবে না, এই সন্তান কখনো কোরআনের বিরুদ্ধে হাত তুলে স্লোগান দিতে পারবে না। কিন্তু আমরা গোড়ায় ভুল করে ফেলেছি, আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিচ্ছি না। এই জন্য বার্ট্রান্ড রাসেল বলেছেন, if you teach your children science, technology and arithmetics but do not give him religionity, the fourth other thing he will burn automatically, that is rascality. বার্ট্রান্ড রাসেল বলছে, তোমরা তোমাদের সন্তানদেরকে প্রযুক্তির জ্ঞান শেখাবা, বিজ্ঞানের জ্ঞান শেখাবা, গণিতের জ্ঞান শেখাবা, কিন্তু যদি তুমি তোমার সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা না দাও, চতুর্থ আরেকটি শিক্ষা সে অটোমেটিক অর্জন করবে, তার নাম হচ্ছে শয়তানি শিক্ষা। ভাইরা আমার, এই কারণে সন্তানদেরকে ইসলামী শিক্ষায় আমাদের শিক্ষিত করতে হবে। তার কারণ হচ্ছে এই পৃথিবীতে যারা আলেম সন্তান তৈরি করবেন, কোরআনের হাফেজ সন্তান তৈরি করবেন, আজকে আমরা আমাদের মাদ্রাসার 5 জন ছাত্র এবং 5 জন ছাত্রীকে হেফ সম্পন্ন করার কারণে তাদের পাগড়ি এবং হিজাব দেব, তাদের অভিভাবকদেরকে আমরা সম্মানিত করব। এটা শুধু দুনিয়ার সম্মানই নয়, কিয়ামতের কঠিন ময়দানে সবচাইতে সম্মানিত হবে কোরআনের হাফেজ এবং আলেমদের পিতাগুলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের সময়, যেই দিন কেউ কারোর পরিচয় দিবে না, সন্তান পিতাকে দেখে পালিয়ে যাবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, মানুষগুলো ত্রাহি ত্রাহি করে কান্নাকাটি করবে, ইয়া নাফসি বলে কান্নাকাটি করবে। কঠিন দিবসকাময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আলেম আর হাফেজদের পিতাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। কিয়ামতের কঠিন ময়দানে ডিসির পিতা সম্মানিত হবে না, ডাক্তারের পিতা সম্মানিত হবে না, এমপির পিতা সম্মানিত হবে না, মন্ত্রীর পিতা সম্মানিত হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের হাফেজ এবং আলেমদের পিতামাতার মাথার উপরে আল্লাহ তাআলা এমন মুকুট, এমন তাজ, এমন একটি টুপি পরিয়ে দেবেন, যেই টুপির প্রখরতা, তেজস্বিতা সূর্যের প্রখর রশ্মিকেও হার মানিয়ে ফেলবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, সেই সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় আমাদের শিক্ষিত করার দরকার আছে না নাই বলেন তো? সেই দ্বীনি শিক্ষার মার্কাজ, দ্বীনি শিক্ষার কেন্দ্র হচ্ছে আমাদের আপনাদেরই হাতে গড়া প্রতিষ্ঠান রিয়াদুল জান্নাত আদর্শ দাখিল মাদ্রাসা। যেই মাদ্রাসার ছাত্রগুলো খুলনা বিভাগ সহ গোটা বিশ্বে নাম করছে। আমাদের ছাত্ররা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে এবং সাংস্কৃতিক অঙ্গনেও তারা জাতীয় পর্যায়ে চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা শুধু আমাদের মাদ্রাসা নয়, বরং আপনাদের গ্রামবাসী, অত্র এলাকার সুনাম, ঠিক কিনা বলেন? সুতরাং এই মাদ্রাসার সাথে আমাদের থাকতে হবে, ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে মাদ্রাসার সাথে আমরা সকলেই থাকতে রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমি এবার মা বোনদের উদ্দেশ্যে একটি কথা বলে আমার আলোচনা শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা এবং বোনেরা একটু মনোযোগ সহকারে শুনুন, যারা পিতা আছেন তারা মনোযোগ সহকারে শুনুন, যারা স্বামী আছেন তারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এক শ্রেণীর মহিলার আবির্ভাব ঘটবে, যাদের স্বভাব হবে 3 রকমের। বিশ্বনবী আমার বলেন, এই 3 স্বভাবের মহিলা যারা হবে, লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। কোন মহিলা জান্নাতে তো যাবেই না, হাজার হাজার মাইল থেকে যেই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, এই 3 স্বভাবের কোন মহিলা হাজার হাজার মাইলের জান্নাতের সুঘ্রাণও পাবে না। 1 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিসাউন
কাসিয়াতুন আরিয়াতুন, ওই সমস্ত মহিলার প্রথম স্বভাব তারা কাপড় পরার পরেও উলঙ্গিনী থাকবে। আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড় পরার পরে উলঙ্গিনী থাকার কারণটা কি? মানুষ তো কাপড় পরে সদর ঢাকার জন্য। আল্লাহর হাবিব বলেন, শেষ জামানার এক শ্রেণীর মহিলার আবির্ভাব ঘটবে, তারা এমন টাইট পোশাক পরবে, শরীরের গঠনগুলো প্রকাশিত হয়ে পড়বে, অথবা এমন পাতলা ফিনফিনে মশারি মার্কা জামা আর বোরকা পরবে, ভিতর থেকে বাইরের সবকিছু দেখা যাবে। এই চরিত্রের মহিলা আমাদের ঝিনেদা জেলার ভিতরেও আছে না নাই? আছে। 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের দ্বিতীয় স্বভাব মুমিলাতুন মাইলাতুন। শেষ জামানার মহিলাদের 2 নম্বরের স্বভাব, এরা যখন রাস্তাঘাটে চলাচল করবে, হেলে দুলে চলাচল করবে, সুগন্ধি জাতীয় প্রসাধনী মেখে তারা চলাচল করবে। তো আল্লাহর হাবিব বলেছেন, কোন মহিলা যখন সুগন্ধি জাতীয় প্রসাধনী মেখে রাস্তাঘাটে পরপুরুষের মাঝে চলাফেরা করবে, হোক সেটা সুনু, পাউডার, সেন্ট, ভ্যাসলিন যাই হোক না কেন, যার সুগন্ধ পুরুষ সমাজে ছড়িয়ে পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মহিলার প্রতিটি পা ফেলার বিনিময়ে আমলনামায় একটি করে জিনার গুনাহ উঠে যায়। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নামে কসম করে বলতে পারি, আমাদের বাংলাদেশের লক্ষ কোটি কোটি মুসলিম কিশোরী, তরুণী, যুবতী জিনা না করেও আমলনামায় প্রতিনিয়ত জিনার গুনাহ তুলতেছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাদের 3 নম্বরের স্বভাব বললেন, রুয়ুসুহুন্না কাআসনিমাতিল বুখতুল মাইলা। শেষ জামানার মহিলাদের 3 নম্বরের স্বভাব হবে, শেষ জামানার কিছু মহিলা তারা তাদের চুলগুলোকে উটের কুজের ন্যায়, গরুর কুজের ন্যায়, উট আর গরুর কুজ যেমন উঁচু, শেষ জামানার মহিলারা তারা তাদের চুলগুলোকে উট আর গরুর কুজের ন্যায় ফুলিয়ে, চুল ফুলিয়ে খোপা বেঁধে রাস্তাঘাটে চলাচল করবে। মেয়েরা যখন বাইরে যাবে, চুল ফুলিয়ে চুলের খোপা গেতে বাইরে যাওয়া হারাম, স্বাভাবিক অবস্থায় বেনি গেতে বাইরে যেতে হবে। আল্লাহর হাবিব বলেন, এই 3 স্বভাবের মহিলা যারা হবে তারা জান্নাতে প্রবেশ করবে না। হাজার হাজার মাইল থেকে যেই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, সেই জান্নাতের সুঘ্রাণও পাবে না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আমার যারা তাদের পরিবার পরিজনের সদস্যদের ব্যয়হপনা, নগ্নতা, উলঙ্গপনা মেনে নেয়, হাদিসের ভাষায় তাদেরকে বলা হয়েছে দাইয়ুস। আর আল্লাহর হাবিব সতর্কবাণী দিয়েছেন, দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আপনি কেমন পিতা, আপনি কেমন মাতা, আপনার চোখের সামনে আপনার মেয়ে বেপরদায় চলে, আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়ে না, ফজরের সময় নাক ডেকে ঘুমায়। আমাদের দেশের মায়েরা বাড়িতে হাঁস পোষে, মুরগি পোষে, গরু পোষে, ছাগল পোষে। সন্ধ্যা যখন নাবে, ওই মা মুরগির ঘরে যে খোঁজ নাই, আমার তো 10টা মুরগি ছিল, 10টা মুরগি ঠিক মতো ঘরে উঠেছে কিনা, আমার তো 5টি হাঁস ছিল, হাঁস 5টি হাঁসের ঘরে উঠলো কিনা, ছাগল ঘরে আমার 3টি ছাগল উঠলো কিনা, গরুর গোয়ালে যে 2টি গরু ছিল, গরু দুটো ঠিক মতো গেল কিনা। মায়েরা আমার, বাবারা আমার, সন্ধ্যার পরে আপনি হাঁসের খবর নিলেন, মুরগির খবর নিলেন, গরুর খবর নিলেন, ছাগলের খবর নিলেন, অথচ সন্ধ্যার পরে আপনার সন্তান কোন চায়ের দোকানে আড্ডা দেয়, কোথায় লুডু খেলে, কেলাম খেলে, টাস খেলে, জুয়া খেলে, আপনার মেয়ে কোথায় যায়, সন্ধ্যার পরে এই খোঁজ খবরটা আপনি নিলেন না। তার মানে বোঝা গেল আপনার কাছে হাঁস মুরগি দামি, গরু ছাগল দামি, আপনার কাছে সন্তান হচ্ছে আরো কম দামি। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা আমরা যে আলোচনা করলাম, সদকায়ে জারিয়া, এলেম এবং নেক সন্তান রেখে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক। আমিন।